নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিমের আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ডিমের গায়ে একটু কাট লাগিয়ে নিচ্ছি, নাহলে তো তেলে দিলেই ফেটে উঠবে। তাই জন্য প্রত্যেকটা ডিম দেখুন কাট লাগানো হয়ে গেছে। এবার ডিমগুলো আমি ম্যারিনেট করব। নুন, হলুদ আর আমি একটু ঝালের লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েও করতে পারেন। ডিমগুলো খুব ভালোভাবে আমায় কিন্তু মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা ডিমই আমার ভালো মতো নুন হলুদ দিয়ে কোট হয়ে যায়। তারপর আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ তেল। এতে আমি ডিমটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। বেশি কড়া করব না, তাহলে কী হবে, শক্ত হয়ে যাবে। তাই হালকা একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমটা ভাজা ভাজা করে নেবো। বেশি একদম লালচে কড়া, বেশি একদম কড়া করবো না যে গায়ের খোলসগুলো একদম মচমচে হয়ে গেল, সেরকম করব না। দেখুন এই ডিম ভাজা আমার হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। ডিমগুলো আমি তুলে নিলাম। তুলে নিয়ে আমার যেটুকু তেল থাকবে তার মধ্যে আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দেবো হচ্ছে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দেবো। আমি এখানে লঙ্কা একটাই ব্যবহার করলাম, শুকনো লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। ঘরে বাচ্চা খেলে লঙ্কাটা স্কিপ করে যাবেন। দিয়ে দিলাম আমি এখানে 1.5 খানা মতো পেঁয়াজ, আমি সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দেবো আমি এখানে প্রায় 7 থেকে 8টা রসুনের কোয়া দিয়ে এবার খুব ভালো মতো কিন্তু আমাকে রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না একটা গায়ে সুন্দর কালার আসছে আর দেখবেন একটা খুব সুন্দর গন্ধও হবে। ততক্ষণ আমি একটু এটা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি খুব সামান্য নুন দিলাম, যাতে পেঁয়াজগুলো আমার নরম হয়ে যায়। তারপর এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এই মশলাটা কিন্তু আমি পেস্ট করে নেব। এর মধ্যে আমি আদাও দিয়েছিলাম, আদাটা বলা হয়নি। আদাটাও কিন্তু এর সাথে আমি ভেজে নিয়েছি। আমি এখানে ওই 1/2 ইঞ্চি মতো আদা দিয়েছি। আদাটা একটু কম দিয়েছি, রসুনটা একটু বেশি দিয়েছি। সবটা তুলে নিলাম। তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে ওটাকে আমি ঠান্ডা হতে দেবো। আর অন্যদিকে আমার যে তেলটা থাকবে তার মধ্যে আমি আরেক চামচ মতো সর্ষের তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিলাম। আর একটা টমেটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে, যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য একটু নুন দিয়ে এটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন টমেটোটা কিন্তু আমার বেশ নরম হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ডিম যদি এইভাবে কখনো বানিয়ে না থাকেন, অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। গ্যারেন্টি দিচ্ছি, সবসময় রেগুলার একই রকমভাবে ডিমের ঝোল বা ঝাল বা কারি রান্না না করে এইভাবে একবার করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। গরম গরম ভাত বলুন বা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে। দেখুন খুব ভালো মতো কিন্তু গ্রেভিটা আমি কষিয়ে নিচ্ছি। যত ভালো করে গ্রেভি কষাবো তত ভালোই কিন্তু রান্নার স্বাদ আসবে। গ্রেভিটা কষাতে কষাতে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে আবার এটা খুলে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো ছোটো চামচের 1 চামচ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিচ্ছি হচ্ছে সুন্দর যাতে রঙ আসে। দিয়ে এবার খুব ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলা, বাটা মশলা দুটো মশলারই যেন কাঁচা গন্ধটা আমার চলে যায়। যারা আজকে চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, রেসিপিগুলো যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে আমায় কিন্তু কষাতে হবে। কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢাকনা খুলে আবার কষাবো। এই প্রসেসটা কিন্তু আমি 2-3 বার করেছি। তাতে কি হবে, মশলাটা এত সুন্দরভাবে কষে যাবে, সেরকম কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে অলরেডি। এটাকে আমি আবারও ঢেকে দেবো, মিনিট 2 ঢেকে রাখবো। তারপরে কিন্তু আমি ফিরে আসছি। মিনিট 2 পরে দেখুন মশলাটা আমার কিন্তু ফাইনালি কষানো হয়ে গেছে। সাইড থেকে দুর্দান্তভাবে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এটা আরেকবার আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো দিয়েও কিন্তু আমাকে
কয়েক সেকেন্ড বলতে পারেন একটু ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে ডিমের মধ্যে আমার মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। এটা কন্টিনিউয়াস আমি নাড়ি চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গ্রেভির জন্য জল। জলটা আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকমই দেবেন। আমি কিন্তু এটা খুব একটা একদম মাখা বা কষা কষা করবো না, একটু ঝোল রাখবো, যদি আমি ভাত দিয়ে এটা পরিবেশন করবো তার জন্য। যদি আপনারা মনে করেন যে রাতে রুটি বা পরোটার সাথে খাবেন, আপনারা কিন্তু এর সেটাও নামিয়ে নিতে পারেন, বা হালকা একটু জল দিয়ে হালকা গ্রেভি করেও নামাতে পারেন, যেরকম আপনাদের পছন্দ হবে। আমি একটু ঝোল রাখবো বলে আমি এখানে বড় যে কফি কাপগুলো হয় সেই কফি কাপের 1/4 কাপ জল দিয়েছি। জল দিয়ে কিন্তু খুব ভালো মতো আমাকে এটা ফুটতে দিতে হবে। জল দিয়ে ফুটে গেলেই কিন্তু আমার ডিমটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আর ডিমের মধ্যেও কিন্তু খুব ভালো মতো আমার ঝোলটা ঢুকে যাবে। দেখুন আমি একটু খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে এটাকে আমি এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এটা আমি মিনিট 2 থেকে 3 ঢেকে রাখবো, যেহেতু এখানে মশলাগুলো আমার আগে থেকেই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর আলু যেহেতু দিইনি তাই বেশিক্ষণ সময় লাগবে না। 2-3 মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু আমার খুব ভালো মতো ফুটে গেছে, আর অনেকটা কমেও গেছে। শেষে এর মধ্যে কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো কস্তুরি মেথি। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে ফ্রেশ ধনেপাতা দিতে পারেন, তাতেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আবার মেথিটা দেওয়াতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আমি কস্তুরি মেথি দিলাম, যদি আপনারা ধনেপাতা দেন দিতেই পারেন। এটা দিলেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। আমি কিছুক্ষণ ফুটতে দেবো, নাড়িয়ে চাড়িয়ে নেবো কিছুক্ষণ, তারপর স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দেখাবো। তাহলে বন্ধুরা আমার মতো করে একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট সেকশানে এসে জানাবেন। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করার পালা। তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা। আমার সাথে রেসিপিটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার হাজির হব নতুন রান্নার সাথে।